আসসালামু আলাইকুম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পর্যটক নিহতের ঘটনার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান সম্পর্ক যখন নতুন উত্তেজনা পৌঁছেছে, তারই জের ধরে সিন্ধু নদীর পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এ প্রেক্ষিতে পাল্টা করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বেলাউল ভুট্টো জারদারি। তিনি বলেন, সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত। শুক্রবার 25 এপ্রিল সিন্ধু প্রদেশে শুক্র জেলা পিপিপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। পাকিস্তানের শীর্ষ দৈনিক দা এক্সপ্রেস ট্রিবিউন এর তথ্য নিশ্চিত করেছে। বক্তব্যে বেলাউল ভুট্টো বলেন, ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে, তারা যেন ভুলে না যায় সিন্ধু সভ্যতার প্রকৃতিও উত্তরসূরি পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই এই নদের উপর আমাদের দাবি ছেড়ে দিব না। তিনি আরো বলেছেন, পেহেলগাম হামলার পর ভারত একতরফা সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদী সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুন না কেন, প্রকৃত উত্তরসূরিরা এখনো পাকিস্তানের মাটিতে রয়েছে। বেলাউল আলো দাবি করেছেন, পাকিস্তান কিংবা আন্তর্জাতিক মহল কেউই মোদীর যুদ্ধমুখী মনোভাব বা সিন্ধু নদ থেকে পানি সরিয়ে নেওয়ার হুমকি সমর্থন করবে না। তার ভাষায় কোন ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে সেই ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হাঁটছে। অপরদিকে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতির লাইন অফ কন্ট্রোলের নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয়েছে। শনিবার 26 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর তথ্য জানিয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে এলওসি ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে। কর্মকর্তা বলছে, ভারতীয় বাহিনী পাক গুলি বর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে। গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এনএলওসি বরাবর দুই দেশের বাহিনী মধ্যে দ্বিতীয়বারের মতো গুলি বিনিময় হলো। অপরদিকে কাশ্মীরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অংশ নিতে প্রস্তুত পাকিস্তান। শাহবাজ শরীফ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনা উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক আরো জটিল আকার ধারণ করেছে। তবে এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তের অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়ে শান্তিপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার 26 এপ্রিল পাকিস্তানি মিলিটারি একাডেমি একটি প্যারোলে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেছেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।